চিন্তা চিন্তা চিন্তা, আমার একমাত্র আদরের মেয়ে গো, আজ গেছে ওই ছয় ঘাটিতে স্নান করতে। কত না বারণ করেছিলাম, তবে জানি না মেয়েটা আমার আসলো কিনা। তবে দেখি একটিবার মন্ত্রী মশাইকে ডেকে আজ মেয়েটি আমার এসেছে কিনা। কোথায় মন্ত্রী মশাই? ও মন্ত্রী মশাই। যাচ্ছি বাবু, যাচ্ছি। হ্যাঁ, আসেন মন্ত্রী মশাই। হ্যাঁ, আচ্ছা মন্ত্রী মশাই, আপনাকে খুব চিন্তিত লাগছে বাবু। অবশ্যই। হ্যাঁ, আজ আমায় কেন চিন্তিত লাগছে জানেন কেন? মন্ত্রী মশাই? আপনি তো জানেন হ্যাঁ একমাত্র কন্যা আমার, হ্যাঁ, আপনার একমাত্র কন্যা। বড়ই আদরের। হ্যাঁ। তাই আজ তোমার বোন গেছে ওই ছয় ঘাটিতে স্নান করতে। ও, তার জন্য চিন্তা করছেন? অবশ্যই। আমি আপনার মেয়ে, আমার বোন, হ্যাঁ, আমার বোনকে আমি দেখে আসলাম, চলে এসেছে গাড়িতে। ও বাড়িতে এসেছে? হ্যাঁ, কোনো বাহ, চিন্তা বাহ, বাহ। করবেন না। বেশ বেশ, আমি এই চিন্তার জন্যই একদম চিন্তিত হয়ে গেছি। আমি চলুন জানি। চলুন, এই তবে রাজপ্রাসাদে কন্যাগণ। তবে মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। তবে আরে দেরি নয়, আজ বড় আমি ক্লান্ত। একটিবার এসো আমরা বিশ্রাম করি, কেমন? আপনি বিশ্রাম হ্যাঁ, করুন। ও কাকুমণি, এই তো উজানির রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে অষ্টম সখী প্রবেশ করলো। হ্যাঁ, তাই বলি কি, বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না, আপনি একবার ডেকে দেখুন। বেশ। কেউ আছেন? একটু দরজাটা খুলুন। বাবু, মন্ত্রী মশাই। বাইরে তো এরা কোনো ডাকাডাকি করছে। অবশ্যই। হ্যাঁ, তাহলে আমি দরজাটা খুলে আসি। হ্যাঁ, দেখেন কে এসেছে। হ্যাঁ, নমস্কার, 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 নমস্কার। নমস্কার। আপনাকে তো চিনতে পারলাম না তো। ও, আমরা বহু দূর থেকে এসেছি। আচ্ছা, বহুদূর থেকে। হ্যাঁ, আপনার রাজাবাবু আছেন তো? হ্যাঁ, আছে আছে। বেশ, চলুন তার আরে সঙ্গে দাঁড়ান আমরা- দাঁড়ান দাঁড়ান, আমি রাজাবাবুর কাছে জিজ্ঞাসা করে এসেছি, করে আসি যে বাইরে দুটো লোক এসছে। হ্যাঁ, তো আপনাদেরকে যখন হুকুম দিবে তখন আমি নিয়ে যাবো তো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞেস করে আসুন। বাবু, হ্যাঁ, বাইরে দুটো লোক এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। ও আমার সঙ্গে দেখা হ্যাঁ, করতে চায়? হ্যাঁ। তবে তাদেরকে সুসম্মানে নিয়ে এসো এই আমার রাজপ্রাসাদে। সুস্বর মানে? হ্যাঁ, হ্যাঁ, এইবার তো বলো শ্মশানে যেতে। তাহলে শুনুন, চলুন। কোথায় যাব? এই যে মশাই, আরে চলুন না, আমার শ্মশানে, সঙ্গে কথা শ্মশানে। বলুন। কোথায় যাব? এইভাবে আমাদের কোথায় নিয়ে যাবেন? শ্মশানে শ্মশানে। শ্মশানে কেন? বাবু বললো যে তাদেরকে শ্মশানে যে পুড়িয়ে ছাই করে দাও। আমরা মরে গেছি? হ্যাঁ। ভুল হয়েছে, শোনার ভুল হয়েছে, আপনি যান, ভালোভাবে শুনে আসুন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এখানে দাঁড়ান। বাবু, তারা শ্মশানে যেতে চাইছে না। আচ্ছা মুশকিল, তারা শ্মশানে কেন যাবে বাবা? আপনি তো বললেন যে শ্মশানে নিয়ে যান। আমি সেই শ্মশানের কথা বলিনি, কি বলেছিলেন? তাদেরকে সুসম্মানে মানে আদর করে আজ আমার গৃহে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আসুন 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 আসুন, চলে আসুন। নমস্কারই নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। তবে আপনাদেরকে তো চিনতে পারলাম না। সত্যি বলেছেন, কি করে চিনবেন? নিজের আত্মপরিচয় না দিলে চিনতে পারবেন না, কারণ আমি অন্য কেউ নয়, বণিক শ্রেষ্ঠ পুরুষ চম্পলার অতিশোর চাঁদ সৌদাগর। চাঁদ সদাগর, নামটা যেন শোনা শোনা মনে হচ্ছে। হ্যাঁ, শোনা শোনা মনে হয়। অবশ্যই মনে পড়ে না আপনার? বহুদিন আগে দেখা হয়েছিল ওই বাণিজ্যকালে। ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। হ্যাঁ, ঠিক মনে সেই বাণিজ্য যখন করতে এসেছিল, হ্যাঁ, হ্যাঁ। সেই আদান প্রদান যখন করেছিলাম, বাহ বাবা, হ্যাঁ মনে পড়েছে। তবে নিশ্চয়ই, তবে আরে বিলম্ব কেন, আসেন একটিবার এই যে আমার সিংহাসন গ্রহণ করুন। দাঁড়ান, আপনার সিংহাসন আমি গ্রহণ করতে পারি, তবে এইভাবে নয়। তবে আপনাকে আমার সঙ্গে হস্ত বাড়িয়ে 3 সত্য অঙ্গীকার করতে হবে। কি বলছেন, হাসালেন কেন? আচ্ছা, সিংহাসন গ্রহণ করতে গেলে তাই বলে কি হাতের উপরে হাতে রেখে সত্য করতে হ্যাঁ, হয়? আমি প্রতিজ্ঞায় আবদ্ধ আছি, যদি আপনার আসন গ্রহণ করতে হয় তাহলে আমি অঙ্গীকার ছাড়া আমি আসন গ্রহণ করতে পারি না। বেশ, বাবু। তবে যদি তাই হয়। এদিকে আসুন, এদিকে আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনি কি বললেন, অঙ্গীকার করতে চাইলেন নাকি? হ্যাঁ, ভুল করলেন তো। কেন? আপনি জানেন না, রাজা হরিশ্চন্দ্র সত্যবন্দী করেছিল, সে শেষে কি চান্ডাল হয়েছিল।
ও মন্ত্রী মশাই, তবে কিছুই নয়, আজ হাতের ওপরে হাতে সত্য করে আজ যদি আমার সিংহাসন গ্রহণ করে তাতে তো কোনো ক্ষতি নয়। এটাও ঠিক। বেশ, তবে আজ আমি হাতের উপরে হাত রেখে সত্য করব, 1 সত্য 2 সত্য সত্য 3 বার। যাহাই বলিবেন পালন করিব শত শত। বেশ, আসন গ্রহণ করলাম। তবে বলুন আজ এমন কি আশা? কিন্তু একটি কথা বলবো, কথাই বলে অতিথি যদি গৃহমাঝে আসে, গৃহস্থের কর্তব্য অতিথিকে সেবা দেওয়া। অবশ্যই মন্ত্রী মশাই, বলুন। এই তো আজ আমি বড় ভুল করে গেছিলাম। ও তবে আর বিলম্ব নয়, হ্যাঁ হ্যাঁ, আজ যখন অতিথি এসেছে আজ অতিথিকে সেবা দিয়ে আজ গৃহস্থের কল্যাণ করতে আমি হয়। আমি এক্ষুনি আনতে আছি। অবশ্যই দাঁড়ান, কোথায় যাচ্ছেন এইভাবে ছুটে? হ্যাঁ, অন্তপুরে যাবো। কোনো সেসবের প্রয়োজন নেই, কারণ কেন? আমি হচ্ছে শিব উপাসক, শিব ভক্ত। তাই আমি করেছি একাদশী। যদি একাদশী ভঙ্গ করতে হয় তাহলে এই উজানি রাজপ্রাসাদ অন্ন দ্রব্য দিয়ে নয়, তবে নিজ রাজ্য হইতে নিয়ে এসেছি অন্ন দ্রব্য। সেই অন্ন দ্রব্য অন্যের ন্যায় সিদ্ধ করতে বললে আমি ভজন করতে পারি। এ কি বলছে? আজ আপনার দেশ হতে এনেছেন অন্ন, আজ আমার এই রাজ্যে এসে আমার অন্ন গ্রহণ করবেন না? হ্যাঁ, বেশ, তবে তাই হবে, তাই হবে। বড় এই ভুল যে করলেন। দেন, এটি হচ্ছে অষ্টগন্ডা লৌহ কলাই। এ কি হ্যাঁ, অষ্টকুণ্ড লৌহ কলাই? আজ আপনি কি বলছেন? এই অষ্টকুণ্ড লৌহ কলাই কখনো কি শুদ্ধ হয়? কেন আরে হয় না? সিদ্ধ। অসম্ভব। কিসের অসম্ভব? এই অষ্টকুণ্ড লৌহ কলাই না না, আমি মন্ত্রী বলেছিলাম মশাই। না, আমি বলেছিলাম না সত্য করবেন না। না সত্য? জানি কি কি হয়- কি থেকে কি হয়ে আজ গেল। আমি বড়ই ভুল করছি। তবে আজ সত্যই এই অসম্ভব, এই অষ্টকুণ্ড লৌহ কলাই কখনো সিদ্ধ আমি করতে জানি সত্যি কথাটাই বলছি, কারণ এই অষ্টগন্ডা লৌহ কলাই সাধারণ মানব সিদ্ধ করতে পারে না। তবে তাই সতী কন্যাই পারে এই অষ্টগন্ডা লৌহ কলাই সিদ্ধ করতে। সতী কন্যা? কিন্তু একটি কথা বলুন তো, কিছুক্ষণ আগে আপনার এই রাজপ্রাসাদে অষ্টম সখী প্রবেশ করল, হ্যাঁ তাদের মধ্যে কি আপনার কেউ আছে? হ্যাঁ। রয়েছে রয়েছে আমার আমার সে হ্যাঁ। ছোট বোন। আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ, বাহ। নাম তার বেহুলা। বেহুলা? হ্যাঁ হ্যাঁ, বেশ, তাই যদি হয়, নামখানে শুনে বড় আনন্দ তো পেলাম। তাই বলি, যদি ভজন করাতে হয় তাহলে অষ্টগন্ডা লৌহকলায় অন্যান্য সিদ্ধ করে দেবেন। যদি বা নাহি পাবেন করতে, ফিরে যাবো আমার চম্পক রাজপ্রাসাদে। মন্ত্রী মশাই, তবে তাদের কাছে কিছু করে যদি আমার- সময় নিতে হবে। আমার বিশ্বাস রয়েছে আমার বোন অবশ্যই করতে পারে। না না, হ্যাঁ, এই অস্বভাব, এই অষ্টকুণ্ড লৌহ কলাই কখনো কেউ সিদ্ধ করতে পারে না। সম্ভবকে অসম্ভবকে সম্ভব হয়ে করে দেয় আমার বোন। সদাগর মশাই, বেশ, আপনি বাড়ি বাড়ি জন একই কথা বলে যান, এই অষ্টগন্ডা লৌহকলায় অসম্ভব সিদ্ধ করার। তবে কি ভুলে গেছেন ওই অঙ্গীকারের কথা? আমি ভুলিনি, তবে আমি চেষ্টা করব। বেশ, তাই যদি হয়, বেশ, আমরা ঘরের জন্য বিশ্রাম করি। তাই হবে। চলুন কাকু, মনে হলো বিশ্রাম করি। বেশ। মন্ত্রী মশাই, বলুন। আজ আমি বড় বিপদে পড়ে গেলাম মন্ত্রী মশাই। বিপদে নয়, জানি না এই বিপদ থেকে কি করে আমি উদ্ধার হব। হবে হবে উদ্ধার হবে। আমায় একমাত্র আমার বোন সিদ্ধ করতে পারে। আমার বিশ্বাস রয়েছে। বিশ্বাস যখন রয়েছে তবে আরে বিলম্ব কেন? এই মুহূর্তে ছুটে যাও, তোমার বোনকে নিয়ে এসো এই রাজপ্রাসাদে। ঠিক আছে, আমি যাচ্ছি এখন আমার বোনকে আনতে। হ্যাঁ, নিয়ে এসো। হাই, বড় চিন্তাই পড়ে গেলাম আমি। না না, আজ এই শিশুমতী কন্যায় আমার, না জানি হয়তো এই অষ্টকুণ্ড লৌহকলায় যদি সিদ্ধ না করতে পারে, মান সম্মান আমার ধুলি সাত হয়ে যাবে। দেখি আজ আমার মা বেহুলা কতক্ষণে আসে। বেহুলা,
বাবা, ও বাবা, ওরে মা, বাবা, তোমার কি হয়েছে? ওরে মা, আজ নয়নের জলে কেন ফেলছো? আজ সত্যি বলেছিস রে মা। বাবা, ওরে মা, আজ আমি বড় যে বিপদে পড়েছি রে মা। বাবা, এমন কি বিপদে পড়েছো? আজ আমি এমনই বিপদে পড়েছি রে মা, এ কথা জানো, আমার বুক ফুটে কিন্তু মুখটা যে ফুটছে না রে মা। আজ সত্যই জানিস মা, জানিস, বল। আজ বৈদেশে এসেছে আমাদের গৃহে। আজ এই গৃহে এসে আজ আমার সঙ্গে করেছে 3 সপ্তাহ অঙ্গীকার। বাবা, অঙ্গীকার করা মাত্র তাদেরকে আমি ভোজন করানোর জন্য তোর দাদুকে বলেছিলাম। তোর দাদু কি করেছে? ওই বৈদেশী আমাদের রাজ্যের অন্ন গ্রহণ করবে না রে মা। তাদের রাজ্য থেকে এনেছে অন্ন, এই অষ্টকুণ্ডল লোহকলাই। জানি না রে মা, আজ এই অষ্টকুণ্ডল লোহকলাই এমনকি সিদ্ধ করে দিতে পারবে বাবা, পারে? তবে আমায় ওই দাও এই লোহারি কুণ্ডল। তুই পারবি মা? আমি যদি সিদ্ধ করতে পারি, একবার তো আমি চেষ্টা করে দেখতেই পারি, বেশ। তাই না? বেশ মা, বেশ। আজ আমি তোর হস্তে তুলে দিলাম এই অষ্টকুণ্ড লোহকলাই। বাবা, বল আজ মা। তোমার 2 হাত ভরে করো আশীর্বাদ, বেশ মা, যেন আমি এই লোহারি কলাই সিদ্ধ করতে পারি। বাবা, তাই হবে রে মা, লোহারি কলাই তাই সিদ্ধ হবে। করতে পারি। আজ যেন পিতারে মুখ যেন উজ্জ্বল করতে পারিস, তাই হবে রে মা, তাই হবে। তবে আমি তো কথা দিলাম এই লোহারি কলাই আমি সিদ্ধ করে দেব, কিন্তু জানি না কি করে সিদ্ধ করতে হয়। তবু আমি অবশ্যই চেষ্টা করে দেখব। ও কোথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, ও সতীর কি হবে ও মা, কোথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, ওগো নমো মনসা দেবী, নমো নারায়ণী। বেহুলা আরে তোমার চরণ বন্দি, মাগো লোটায়ে ধরণী। মাগো আরে কি হয়েছে ওরে বানি, বলো না আমারে। আরে আরে কি হয়েছে ওরে বানি, বলো না আমারে। কি হয়েছে রে মা? শত শত খড়েরই আটি পুড়ে হলো ছাই, তথাপি না সিদ্ধ হলো লোহারি কলাই। কেমন করে সিদ্ধ করবো মা এই লোহারি কলাই? ভয় পেও না, ভয় পেও না সাইরা ঝিয়ারি, বিপদ থেকে উদ্ধারই করিব আমি।
আমার নাম স্মরণ করে তুমি জ্বালাবে উনান, তোমার লোহর কলায় সিদ্ধ হবে অন্যের সমান। আরে কাঁচা হাড়ি কাঁচা উনান জ্বালিয়ে দিলাম আমি। মা মনসার নাম নয়ে হয়ে গেল সিদ্ধ। নমো মনসা দেবী নমো নারায়ণী। কোথায় ভুলে ভুলে ও মা মনসা দেবী গো। বাবা, ও বাবা, এই যে দেখো আমি লোহারি কলায় সিদ্ধ করেছি বাবা। একই রে মা, আজ সত্যই আজ লোহকলায় যখন সিদ্ধ করেছিস, আজ আমার এই মান সম্মান ধুলো থেকে কত সুন্দর বাঁচিয়ে দিয়েছিস। তবে জামা আজ বিশ্রাম কর। বেশ, তবে বাবু, মন্ত্রীমশাই বলুন। আজ দেখুন আপনার কথাই সত্য। সত্যি তো আমরা অন্যের মতো সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই আমি বলেছিলাম না, আমার দিদি আমার বোন পারে। সত্যই। সদাগর তবে সদাগর মশাই বলুন। আজ দেখুন আজ কত সুন্দর সিদ্ধ হয়েছে। ওই দেখে দেখি। এই নিন। এ কি কাকুমণি? এ কি সত্যি দেখি আমি? সত্যি আচ্ছা। সিদ্ধ হয়েছে। এই অষ্টগণ্ড লৌহকলয় অন্যের এনে সিদ্ধ হলো, কিন্তু বলুন তো কে সিদ্ধ করেছে এই অষ্টগণ্ড লৌহকলয়? এই অষ্টকুণ্ড লোহকলায় সিদ্ধ করেছি আমারই কন্যা মা বিহু। বাহ, অপূর্ব। অপূর্ব অপূর্ব যা ভেবেছিলাম কাকুমণি হ্যাঁ। তাই যেন হলো। হলো। তবে তুমি শুভ তবে শুনুন, এই অষ্টগণ্ড লৌহকলয় সিদ্ধ করতে বলেছি ভোজন করার জন্য নয়। তবে আমি আপনার মেয়েকে পরীক্ষা করেছিলাম এ কি বলছে? আপনার মেয়ে সতী না অসতী, তাই তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আপনার মেয়ে সতী কন্যা। বেশ আনন্দ পেলাম নাকি? হ্যাঁ, তাই খুব সদাগর আনন্দ মশাই, পেয়েছি। হ্যাঁ, আমি বড় আশা নিয়ে এসেছি। আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরের সঙ্গে আপনার মেয়ের আমি শুভ বিবাহ দিতে চাই। অসম্ভব কেন? অসম্ভব সদাগর মশাই। আমার এই মেয়ে নাবালিকা মেয়ে, এই নাবালিকার মেয়ের আমরা বিয়ে দেব না। ক্ষমা করবেন। আমায় হাসাচ্ছেন? আপনার কন্যা যেমন নাবালিকা, তেমনি আমারও সন্তান নাবালক, তাই আমি বাল্য বিবাহ দিতে চাই সদাগর মশাই। এ কি বলছেন? আজ বাল্য বিবাহ দেবেন, কিন্তু এই বাল্য বিবাহ যে দেবেন, তবে মন্ত্রী মশাই। হ্যাঁ, বলুন। আমি বলছি কি, হ্যাঁ, এত তাড়াতাড়ি শিকার হবেন না। তবে কন্যা তো শুধু আপনার নয়, আমি যে বড় ভুল করে দিয়েছি। আর আমাদের রানীমাও আছে, হ্যাঁ, ওকে একটু জানানো উচিত। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। সন্তান তো আমার একার নয়, হ্যাঁ। তাই তোমার রানীমার কাছে কিছু পরামর্শ নিয়ে পরামর্শ দেবে। তারপরেই কথা বলতে হবে। হ্যাঁ, ঠিক। তবে সদাগর মশাই, কি? তবে আজ আমি একাই সিদ্ধান্ত নিতে পারছি না। তাহলে? আমার রয়েছে মেনকা, হ্যাঁ, তার কাছে কিছু পরামর্শ নিয়ে তারপরে আমি কথা বলবো। বেশ, তাই যদি হয় তাহলে আপনার অর্ধাঙ্গীর সঙ্গে পরামর্শ করি, তবেই আমায় কথা দিবেন। বেশ, তবে তাই হবে। বাবু, তবে আমি রানীমাকে ডেকে বেশ নিয়ে আসছি। বেশ, পাঠিয়ে দাও। প্রণাম গো স্বামী। আশীর্বাদ করি। বলো স্বামী, আচ্ছা বলো তো, আজ আমি বড় ভুল করেছি গো। কি ভুল? সত্যি মেনকা, জানো, যাতে ওই বিবাহ যেন ভেঙে যায়। হ্যাঁ, বলো, এমন কি যুক্তি রয়েছে? শোনো তবে, আচ্ছা বলো বলো। ছেলেরা কোনো মেয়েদের বাড়ি থেকে পণ নেই, আচ্ছা, আমরা কোনো উল্টো নিব, ও তার মানে আমরা দেব না, আমরা নেবো। আমরা নেব। হ্যাঁ, আচ্ছা কি নেবে বলো দেখি। কামিনী সিঁদুর, আচ্ছা অগ্নিপাটের শাড়ি, আচ্ছা ভেটের খই, আচ্ছা 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 আচ্ছা
কামিনী সিঁদুর দিতেও পারবে না, বিয়েটাও হবে না নাকি? হ্যাঁ। বাহ, সত্যিকারই আজ সত্যিকারই বুদ্ধি পেয়েছি। বেশ, এবার তুমি এসো। বেশ। বেশ, কেমন? এসো। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। তবে ঘর বুঝ হলো তো? অবশ্যই বিয়ে হবে না। বিয়ে হবে না? চলে যান। কেন কেন? বলুন তো কেন? আমাদের নীতি রয়েছে যে ছেলেরা মেয়েদের বাড়ি থেকে পণ নেয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আজকে হবে উল্টোটা। আজকে উল্টো মানে? আমি মানে বুঝতে পারলাম। ছেলেদের আমায় দিতে হবে? অবশ্যই তাহলে বলুন কি চান? কে বলি? এ ফেলবো সত্যি? তবে তাই হবে, বলুন। তবে তাই হবে। চেয়ে নে কেমন? ও বানিয়া সাদা গড়ে বানিয়া সাদা। দাঁড়ান, এ কি বলছেন? আমরা বৈদেশি বলি, এইভাবে বানিয়া বানিয়া বলে গাল দিচ্ছেন অসম্ভব। কেন? আপনিও বানিয়া, আমিও বানিয়া। আর বানিয়া ছাড়া যদি আমরা ঘোষের কথা বলি, ও তাহলে তো আমাদেরকে কেলানি দেবে। সত্যি বলেছেন। বেশ, তবে বলুন। ও বানিয়া সদা গড়ে বানিয়া সদা গড়ে বাচুমায়। তবে বলে ফেলি কেমন? হ্যাঁ বলুন বলুন। আরে এক রতি কামিনী সিঁদুর, আচ্ছা 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 আচ্ছা। আরে এক রতি কামিনী সিঁদুর যদি দিতে গড়ে বানিয়া সদা গড়ে বানিয়া সদা গড়ে বাচুমায়। চলে যান চলে যান, পারবেন না এখানে কেন? দাঁড়ান মশাই, পারবেন না আগেই কি বললে করে হবে? ভাবলেন? কোথায় পাবেন এই সিঁদুর আপনারা? আমি কোথায় পাবো? হ্যাঁ, পারবেন না দিতে তো, চলে যান। ছেলের বাবা, হেরে যাব না। হবে না। যখন আমি সম্বন্ধ নিয়ে এসেছি, সম্বন্ধ করেই ফিরবো আমার চম্পক রাজপ্রাসাদে। এক তুক্তি কামনি সেদুর। হ্যাঁ, তাহলে শুনুন, আমি কয় তুক্তি দেবো কয় রতি দেব? বলবো? হ্যাঁ, রে বা, অবশ্যই। নিয়ে সদা গরো রে বা, নিয়ে সদা গরো রে। তাহলে মন দিয়ে শুনবেন, হ্যাঁ আমি অবশ্যই। কতগুলো দেবো? কতগুলো? ওই না একই তুক্তি কে বা মানে ও বিহার। আচ্ছা আচ্ছা। ওই না এক তুক্তি কে বা মানে শত তুক্তি দেব রে বানিয়া সদা করো রে বানিয়া সদা করো রে পাশবানা। আচ্ছা, মুখেই তো বললেন পাবে যে কোথায়? এক রতি বাদ দিয়ে 100 রতি দেবেন। হ্যাঁ, ও আচ্ছা। আপনি চিন্তা করছেন পাবে কোথায়? হ্যাঁ, তবু কোথায় না পাবে? ছাড়ি ববে হয় বেহুলা না চলি রে বানিয়া সদা করো রে বানিয়া সদা করো রে পাশবানা। তবু কিন্তু আপনার মেয়েকে আমরা ছেড়ে দেব না। আচ্ছা, ছেড়ে তো দেবেন না। কোথায় পাবেন এই কামিনী সিঁদুর কথা কামিনী সিঁদুর? সত্যি বলেছেন। এই শুনেন, শুনেন, আচ্ছা, আমার সদাগর বাবু কি হচ্ছে জানেন? কে? সারা পৃথিবী জানে আচ্ছা আচ্ছা। মাতা চণ্ডী এবং ভোলা মহেশ্বরের ভক্ত। তাই মাতা চণ্ডীর কাছে শত শত কামানি সিঁদুর রয়েছে। সত্যি বলেছেন কাকুমণি। যা এই চাইবে- সিঁদুর সাধারণ মানবে পরিধান করে না, করে না। শুধুমাত্র দেবীরাই পরিধান করে। অবশ্যই। তাই আমি মা চণ্ডিকা দেবী পরম ভক্ত, যদি আমি জোড়হাত করে কামনা করব, চাইবো আমি ওই কামিনী সিঁদুর। তাই তো আমি এক তুক্তির মধ্যে শত তুক্তি পেতে পারি। বেশ, মেনে নিলাম, আর মেনে তো নিয়েছেন এটা। কিন্তু আর একখানা হ্যাঁ, চাওয়ার আছে। আরেকটা রয়েছে। আরো রয়েছে? হ্যাঁ। অবশ্যই। তাহলে বলে ফেলুন। চেয়ে ফেলবো, তাই না? তাই হবে। অবশ্যই। আরে অগ্নিপাটের শাড়ি বিহাই যদি দিতে পারো, আর করে যে সঙ্গ আমার উজানি নগরে। হ্যাঁ, কি বললেন? একটি লাগবে অগ্নিপাটের শাড়ি। একটি হ্যাঁ, একটি হলে হবে? অবশ্যই। বেশি নয়? না, কাকুমণি, হ্যাঁ। এই আমি কি তবে হেরে যাব নাকি? না না না, আমি না, বড় না। চিন্তায় পড়লাম। কোনো চিন্তা নেই, তোমার মা চণ্ডী রয়েছে। আচ্ছা,
তার কাছে চাইলে তুমি শত শত ও অগ্নিপাটের শাড়ি পাবে। তার মানে দেবীরাই পরিধান করে এই অগ্নিপাটের শাড়ি। হ্যাঁ, যদি তাই হয় তাহলে ছেলের বাবা হেরে যাব না। না, রে মা নিয়ে সদা করো রে মা নিয়ে সদা করো রে মা ছুটানা। বেশ, একটি হ্যাঁ একটু মানে একটি কে বা মানে বিহার ও বিহার আচ্ছা, আচ্ছা। ওই না একটি কে বা মানে বিহার ডবল দিতে পারি রে মা নিয়ে সদা করো রে মা নিয়ে সদা করো রে মা ছুটানা। মুখেই তো একটি বদলে বলবেন। ডবল দেবো। ডবল দেবেন? একটি আমার বধূ মাতাকে আচ্ছা আচ্ছা আর একটি আমার ওই কি বেহানকে। আচ্ছা 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 আচ্ছা। তবে কোথায় পাবেন ওই অগ্নিপাটের শাড়ি? এই অগ্নিপাটের শাড়ি মানবের পরিধান করে না। অবশ্যই। এই অগ্নিপাটের শাড়ি শুধুমাত্র দেবীরাই পরিধান করে। পূর্বে বলেছি আমি মা চণ্ডিকার পরম ভক্ত, মায়ের কাছে চাইলে সন্তানকে যখন তখন দিতে পারে অগ্নিপাটের শাড়ি। অগ্নিপাটের শাড়ি। তবে বলতে পারেন এই অগ্নিপাটের শাড়ি কোথায় রাখা হয়? কাকুমণি হ্যাঁ, আমি কি করে বলি? বলে তো দিলাম অগ্নিপাটের শাড়ি শুধুমাত্র আমার মা চণ্ডিকার মানে দেবীরাই পরিধান করে, কিন্তু এবার বলেছেন এই অগ্নিপাটের শাড়ি কোথায় রাখা হয় কোথায় রাখা হয়? বলুন তো। আমি তো অবাক হয়ে গেলাম। তবে কি হেরে যাবো আমরা? না 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 না, তাহলে বলুন কোথায় রাখা হয়? সেই মা চণ্ডীর চরণেই রাখা হয়। তাই বুঝি। হ্যাঁ, শুনলেন? কোথায় রাখা হয়? মা মা চণ্ডীর চণ্ডীর চরণেই রাখা হয়। বাহ 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 বাহ, বাহ। বেশ, তবে এটাও মেনে নিলাম। আর একখানা চাওয়া আছে। আরো হ্যাঁ, আর কত এটাই আছে? শেষ। বেশ বলুন। হ্যাঁ, এটা শেষ কিন্তু। আরে আসি মন ভেটের কই যদি দিতে পারো রে বানিয়া সদা করো রে বাদ ভাই না। আরে না দিতে পারলে বিহার, আচ্ছা আচ্ছা আচ্ছা। না দিতে পারলে বিহার ধুতি বলে নেব রে বানিয়া সদা করো রে চাঁদ ভাই না। দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, না দিতে পারলে কিন্তু এবার ধুতি খুলে নেব। না না এসব করবেন না, কারণ যদি ধুতি খুলে নেন আচ্ছা। আমি ফিরবো কি করে চম্পকরাজ প্রসাদে? তার বদলে কিছু দেওয়া যাবে? হ্যাঁ, ক্যামেরাটা হচ্ছে ওদিকে, একটু দূরে দূরে থাকেন। 80 মন ভেটের খই হ্যাঁ হ্যাঁ। যদি দিতে পারি তাহলে বিয়ে হবে, নচেত হবে না। না, কাকুমণি হ্যাঁ, যে ভেটের খই মানে নাকের নিঃশ্বাসই উড়ে যায়, আর সেই ভেটের খই নিবে যেন ওই পশ্চিমা বাতাসে ওজন করে, এই সম্ভব? অসম্ভব নয়। তুমি তো বাবু মা চণ্ডীর ভক্তই। পুষ্প দাও তুমি কমল ফুল দিয়ে, হ্যাঁ। সেখান হতেই তো ভেট হয়। ও তাই বুঝি। হ্যাঁ, তাহলে তোমার অভাব তাহলে হেরে যাব না। না। শুনুন, বেশ। 80 মন চেয়েছেন। হ্যাঁ। 80 মনের বদলে আমরা কতগুলো দেবো জানেন? কতগুলো? ওই না 80 মনিকে মানে ও বিহার, আহা! ওই না 80 মনিকে মানে ডবল দিতে বাড়ি রে বানিয়া সদা করলে বানিয়া সদা করলে আছবানা। আচ্ছা, বলেই তো দিলেন। 80 মনের বদল এর মধ্যে আবার ডবল দেবো কেন জানো? কতগুলো? হ্যাঁ। 80 দুগুণে কত হয়? 80 দুগুণে 160। 160। আর চেয়েছেন পশ্চিমা বাতাসে, হ্যাঁ। আমি কোন বাতাসে দেবো জানেন? আচ্ছা ওই আবর্ত সাবর্ত বিহার, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই আবর্ত সাবর্ত বিহার নুরো করলে বানিয়া সদা করলে বানিয়া সদা করলে বাছবানা। বেশ, আবর্ত সাবর্ত দুরুণ দুষ্কর, তার সাথে থাকবে পবন নন্দন। আচ্ছা আচ্ছা। সেই সময় নারী ধরে মেপে দেব। বেশ, আমি হেরে। শুনুন, আমি যার আতালে ধনে পাতালে শুকাই, সোনারি কুশমুন্ডি কত ভূমিতে গোড়াগড়ি যায়, তার কিসের অভাব? তাই বলি কি, আপনারা যা যা চাইবেন আমি তাই দিতে পারি। বেশ, আমার আর চাওয়ার কিছু নেই। কাকুমণি বাবু হ্যাঁ। শিকার হয়ে যাবে। স্বীকার হতে হবে। তাহলে এবার দিন ধার্য ঠিক করা অবশ্যই দিন ধার্য করতে হবে। বলুন। তাহলে আগামীকালকে এই দিন ধার্য করা হোক। আগামীকাল আগামীকাল মানে রবিবার, রবিবার। হ্যাঁ সেই দিনটি শুভ। শুভ। বেশ, তাই যদি হয় তাকে আগামী করলই আমার লোখাকে আমি
ঠিক সময় মতো বর্ষচ্যুত করে নিয়ে আসবো বেশ, আপনার বেশ। জানি ভবনে। বেশ তাই হবে। কিন্তু যাবার সময় একটি কথা বলি ভৈবাই মশাই, হ্যাঁ বলুন। যতক্ষণ ধরে আমরা এইভাবে করলাম হাসিরচ্ছ, আচ্ছা, আচ্ছা। মনে কিছু নেবেন না? কারণ না 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 কোনো মনে কিছু নেই। অবশ্যই অবশ্যই। আর একটি কথা বলি, আমি ফিরে আছি আমার চম্পকের রাজপ্রাসাদে। যাবার সময় আমার আত্মীয় স্বজনকে আমি নিমন্ত্রণ করতে করতে ফিরে যাব। আপনিও আপনার আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ অবশ্যই, করবেন, অবশ্যই। কোনো চিন্তা করবেন না। ঠিক সময় মতো লক্ষাইকে বর্ষচ্যুত করে নিয়ে আসবো বেশ, আমি। বেশ। এই উজানি ভবনে বিবাহ দেব ঠিক গোদলিল। তাই হবে, চলুন। তাই হবে। তবে বলুন বাবু, মন্ত্রী মশাই, বলুন। তবে তো তোমার বোনের তো বিয়ে লাগিয়ে দিয়েছি, হ্যাঁ এবার তো চিন্তা চলে গেল আরো। এবার নিমন্ত্রণ করতে হবে হ্যাঁ। সমস্ত আত্মীয় স্বজন, সকলকে নিমন্ত্রণ করতে হবে, যাই জোগাড় করতে হবে। আগামী কল্লই বিয়ে, তবে বিলম্ব নয়। চলো এই মুহূর্তে সমস্ত কিছু আমরা যাই জোগাড় করি। এসো চল। এসো মন্ত্রী মশাই, এসো।